আজকে ইংলিশ, ম্যাথ, বেঙ্গলি, হিস্ট্রি, কম্পিউটার, এই 5টা আছে। কালকে নেওয়া হয়নি কম্পিউটার। না, কালকে কম্পিউটার ছিল না তো, তা হবে কেন? ওঠ ওঠ, জলদি ওঠ, জলদি ওঠো। তোজো স্কুলে চলে গেছে, আমার তো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখনো মানে মাথা আছড়ে সিঁদুরটা পরা হয়নি। না তুমি আসো, কোনো অসুবিধা নেই, আমি তো এদিকে কথা বলছি। তো মাথা আছড়ে সিঁদুরটা এখনো পরা হয়নি, পরবো। আর তোজো যেই থালায় আর কি ভাত টাত খেয়ে গেল, একদম ধুয়ে মেজে পরিষ্কার করে টেবিল মুছে নিয়েছি। আর প্রেশার কুকারে আজকে ভাত করতে গিয়ে অনেক মানে অনেক জল উঠছে পড়ে একদম গ্যাসের তাক নোংরা হয়ে গেছিলো, ওই জায়গাটাও পরিষ্কার করে নিয়েছি। এখন যাবো মাথায় আছড়ে সিঁদুর পরতে। বাবা, কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেল। নিয়ে নিয়েছি এখানে আটা। তো চলো আটাটা মাখিয়ে গোলা করে রুটিটা করে নিই, ঠিক আছে। এখানে জল ঢেলে দিয়েছি, তরকারিতে জল ঢেলে দিয়েছি, দিয়ে নিশ্চিন্ত এটা আস্তে আস্তে ফুটতে থাক, সেদ্ধ হতে থাক, আমি এদিকে আটাটা মেখে নিই। সো রুটি তরকারি রেডি, দিয়ে দিচ্ছি তোমার দাদাভাইকে, বাইরে গেল, এসে খাবে, ঠিক আছে। মা এখনও পুজো করছে, মার এখনও পুজো হয়নি, পুজো কমপ্লিট হয়ে যাক, তারপরে আমি আর মা খেয়ে নেবো। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট বলতে মানে আমি আগেই খেয়ে নিয়েছিলাম, মা বললো তুমি খেয়ে নাও, খেয়ে নিয়ে ওই যে দুয়ারে সরকার রেশন দেয়, ওখানে আবার রেশন আনতে গেছিলাম, তো মা বললো তুমি খেয়ে দিয়ে আগে চলে যাও, রেশনটা নিয়ে আসো, তারপরে তোমার ওখানে আমাকে লাগলে ফোন করে দিও। তো আমার আর মাকে লাগেনি, আমি আর ফোনও করিনি। মা
ততক্ষণে আমি রেশন নিয়ে আস্তে আস্তে মা খেয়েছে, খেয়ে দিয়ে সকালে টিফিনের বাসনগুলো মেজে নিয়েছে। মাংস এনেছে আজকে, মানে চিকেন এনেছে, মাংসটা ধুয়ে নিয়েছে। লোটে মাছ, মার জন্য লোটে মাছ নিয়ে আসা হয়েছে, লোটে মাছ কেটে নিয়েছে। এবার আমি বসলাম মাংসের মশলা, মাছের মশলা এগুলো সব করে দিতে, বেটে টেটে দেবো, দিয়ে তারপর আবার তোজও চলে আসবে। যদি পারি তার আগে গিয়ে ওপরে বিছানা টিছানা তুলে আসবো, দেখা যাক কতটা কি হয়। ঠিক আছে, এই যে এখানে বসলাম, টমেটো নিয়ে, এখানে রয়েছে টমেটো, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই। এখানে রয়েছে টমেটো, ঠিক আছে, এই যে আলু কাটছিলাম, আর এই যে মাছের জন্য ধনেপাতা, আলু, পেঁয়াজ, আদা সব নিয়ে এসেছি। এখানে রয়েছে চিকেন, ঠিক আছে। মাংস কতটা এনেছে না, 1 কিলো মাংস এনেছে। হ্যাঁ, আর মা ওখানে বসলো চা খেতে। মাকে আজকে সুন্দর লাগছে না বলো? চা খাচ্ছে, হলুদ আর সবুজ ম্যাচিং করে করে সে হচ্ছে শাড়ি আর ব্লাউজ পরেছে, বেশ ভালো লাগছে। তো চলো আলুটা কেটে নিই। এখানে দেখতে পাচ্ছ কাটা হয়ে গেছে পেঁয়াজ, আদা, টমেটো। এই টমেটোটা মাছে যাবে, আর হচ্ছে রসুন, এই টমেটোটা যাবে মাংসে, আলু, ধনেপাতা হচ্ছে মাছের জন্য, আদা, রসুন, পেঁয়াজটা একবারে বেটে নেব, সেটা মাছেও যাবে মাংসেও যাবে। টমেটোটা আলাদাভাবে কাটা রয়েছে, মাংসের টমেটো একটু বড় বড়ই দিতে হয়। তো যাই হোক চলো বেটে দিই মাকে। ও মিক্সিটা আবার বাইরে ঝুড়িতে রয়েছে, মানে বাটিটা মিক্সির। এই যে এবার ঢাকনি খোঁজো। বাবা পেয়ে গেছি, তাড়াতাড়ি পেয়ে গেলাম। দেখো জল পড়ছে, ওই জল পড়ছে তাই দেখাচ্ছি। আমাদের মিক্সিতে মশলা করতে গেলে এখান থেকে অনেক কিছু বার করে দেখো এখানে সাজিয়ে রাখতে হয়। 2টো বিস্কিটের কোটো, চা, দুধ, চিনি সব এখানে রাখা হয়েছিল, এগুলো সব বার করে দিতে হলো। তো চলো মশলাটা করে নিই। এইখানে দেখো লোটে মাছটা রয়েছে, আর এখানে মা তেল দিয়েছে কড়াতে। লোটে মাছটা আগে করবে, ভাত বসিয়ে দিয়েছে। এটা তো প্রেশার কুকারে, তোজোর সকালের ভাত। এই ভাত কটা মিশিয়ে দিও, ঠিক আছে। তো চলো বেটে দিই। তো এখন আছি ওপর ঘরে, আর আমার সাথে আছে এই যে তোজো সোনা। খুব বকা খেয়েছে আজকে, মানে আমার কাছেও বকা খেয়েছে, আর স্কুলে মার খেয়েছে। ওই তো বকেছিস যে তুই ওই ওই দুষ্টু বাচ্চার সাথে কেন মিশিস, ওই জন্য বকেছি। ওর টিফিন কেড়ে খেয়ে নেবে, আমি জানি। তোজো সবাইকে টিফিন দিয়ে দেয়, ও খায় না, ও সবাইকে দিয়ে দেয়, কিন্তু ওর নিজের বন্ধুদের দেয়, তাই তো? আমি দেখো নিজের বন্ধুদের দিই, আর ও তো নিজে কেড়ে নেই, তাহলে আমার তো সেটাকে ওর দোষ। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিয়েছি ওর মাকে। ওর তোজোর টয়লেটের জায়গায় ও মানে পায়ের হাঁটু দিয়ে মেরেছে, তাহলে রাগ হবে না বলো? আমি ওর মাকে বলেছি, বলার পর ওর মা তো বিশ্বাসই করতে চাইছে না। ওর সাথে ওনার ছেলের সাথে যদি হতো তাহলে হয়তো উনি বিশ্বাস করতো। তো যাই হোক ছাড়লাম, ওইসব কথা বাদই দিলাম। বাচ্চা মারামারি করবে, কিন্তু বেকারদের জায়গায় মারলে তো তখন রাগ হবেই বলো। তো যাই হোক এখন আসলাম ওপরে, বিছানাটা তুলবো। সকাল থেকে আসতে টাইম পাইনি। তোজো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছে, একদম ফ্রেশ হয়ে নিয়েছে। আমার মায়াও লাগছে একে দেখে, রাগও হচ্ছে যে কেন এইসব বাচ্চা কাচ্চার সাথে মেশে। মিশতে চায় না, ও জোর করে আসে, তাই তো? তো যাই হোক চলো ওপরে বিছানা টিছানা গুছিয়ে নি, পরে আসছি। হয়ে গেছে বিছানা গুছানো, আর আমার সোনা এখন থেকে শুরু করে দিয়েছে পড়তে যেতে ইচ্ছে করছে না, পড়তে ইচ্ছে করছে না, গাটা ছ্যান ছ্যান করছে। ওর আবার ছ্যান 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 করছে, ছ্যান ছ্যান করছে, ছ্যান ছ্যান করছে। চলো চলো চলো, আসো 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 আসো, ওঠো ওঠো। পড়া তো মুখস্থ, একটু জাস্ট চোখ বুলিয়ে নিবি, খেয়ে দিয়ে একটু শুয়ে নিবি, আমি 4টের সময় তুলবো। তাতেই চলো ওঠো। আজকে আজকে কি বার জানিস না? বৃহস্পতিবার। আজ পড়া ছুটি দেবো একদম। চল, মিস মোটেও বলেনি। চলে এসেছি নিচে। এই দেখো মা এখানে থালা বাটি মাটি সব রেডি করে রেখেছে। ভাত হয়ে গেছে, এখানে চিকেন কম হয়ে গেছে না মা? চিকেন রান্না হয়ে গেছে। কাসুরি মেথি দিয়েছিলা না? উপর থেকে সেন্ট আসছে। তো চিকেনটা দেখে মনে হচ্ছে কি দেশি মুরগির ঝোল।
কালারটা দারুণ হয়েছে। আর এখানে তোজোর জন্য কি করছিস, টেবিলের কভারটা ছিঁড়ে যাবে। তোজোর জন্য তোজোর বাবা আবার দেখো বিরিয়ানি নিয়ে এসেছে, আলু বিরিয়ানি। তোজোর তো একদম জমে যাবে, তোজো জমে ক্ষীর হয়ে যাবে তো আজকে। চলো খেতে বসে পড়ো, ঘরেই বসবো সবাই মিলে। আর ওইদিকে বাপি আর তোমাদের দাদাভাই মিলে এই জেঠিমার ঘরের সুইচ সেটিং করে দিচ্ছে, সুইচ লাগিয়ে দিচ্ছে। দেখো সব মিস্ত্রি মেকানিক মিলে কাজ করছে। দেখেছো রোদ্দুর দিয়েছে, দুদিন ধরে বেশ ভালো রোদ্দুর দিয়েছে। এখানে দিয়ে দিয়েছি তোজোর ভাত, কিন্তু তোজো এখানে বসে খাবে না, তোজো এখন থালা নিয়ে চলে যাবে ঘরে। আর এই যে তোজোর চিকেন, আর ওখানে মা বাড়ছে সবার জন্য। ঠিক আছে, বসে পড়েছে সব খেতে। ঠিক আছে, সবার পাতে পাতে একটু একটু করে বিরিয়ানি দেওয়া হয়েছে। এখন মার ভাত বাড়ছে এই ছোট থালায়, বড় থালায় নিয়ে নাও। টাটা তোজো। তোজোকে দিয়ে গেলাম পড়তে, এইখানে তোজো বাবু পড়াশুনো করে। টাটা। তো চলো, কি শোনা কিছু, তো চলো বাড়ির দিকে যাই। এই জানলা দিয়েও দেখা যায় তোজোকে, একটু দেখা করে যাই। এসো না, আমার মনে হয় একটাও খাতা দিইনি, আবার আসতে হবে। এখান থেকে দিয়ে দেবো। হ্যাঁ না, তুমি বার করে পড়তে থাকো। না নিয়ে আসছি, দাঁড়া। এখন বাজে রাত্রির 9:10, আর তোজবাবু এখানে করছে পড়াশুনো। তোজবাবুর বাবার ঠ্যাং দেখা যাচ্ছে এখান থেকে, শুয়ে আছে। তো যাই হোক, পড়াশোনা করছে, তার সাথে আমিও কিছু হেল্প করলাম তোজোর। এখনও লিখে যাচ্ছে। বাবা কত পণ্ডিতি করে, কত পড়াশুনো করছে। ঠিক আছে, এরপরে যাব রুটি করতে। সন্ধ্যেবেলা তোজো টিফিনে খেয়েছে আজকে লম্বু, না আমি দেখেছি, লম্বু বিস্কুট খেয়েছে। আমিও লম্বু বিস্কুট খেয়েছি। চিকেন খেলো না, রুটি দিয়ে চিকেন খাওয়ার কথা ছিল। আজকে ওর জন্য চিকেন আনা হয়েছে, কিন্তু একবারও চিকেন হাত দেয়নি। যাদের শরীরে সিদ্ধারা থাকে না, তাদের অমরদণ্ডী প্রাণী বলে, যেমন শামুক, কেঁচো। লিখেছিলি তো ঠিকঠাক? হ্যাঁ এটা লিখছি। আচ্ছা ঠিক আছে। নিচে এসে দেখো নিয়ে নিয়েছি আটা। তো আটাটা মাখিয়ে শুধু রুটিটাই করতে হবে, কারণ রাতেবেলা কেউ ভাত খাবে না। মাও তো ভাত খাই না, আমরাও খাবো না, রুটি দিয়ে চিকেন দিয়ে খাবো। তো চলো আটা মেখে রুটিটা করে নিই। ওদিকে বাপিও চলে এসেছে, এদিকে দেখো বাপি বসে আছে, আর তোজো জল খাচ্ছে, মা সব চা খাচ্ছে। চলো আটাটা মাখিয়ে নিই। দিয়ে দিয়েছি তোজোকে খেতে। এখানে তোজোর বাবাও খাচ্ছে, এখানে বাপি খাচ্ছে, ওখানে মা খাচ্ছে। ঠিক আছে, রুটিও হয়ে গেছে, এবার আমি খাবো। চিকেনটা একটু গরম করে নিলাম। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আমিও রাতেবেলা রুটিই খাবো। ঠিক আছে, কি হয়েছে, ভাত বেশি হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। সো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি অনেকক্ষণ উপরে, এখন বাজে 12:05। তো এসছি অনেকক্ষণ, এসে বোন ফোন করেছিল, তারপরে বোন ফোন করতে করতে আর একজন মানে তোমাদের দাদা ভাইয়েরই একজন মানে বন্ধু ফোন করেছিল। তো ও কথা বলছিল বলে ওই জন্য আমিও ভিডিও শ্যুট করতে পারিনি। তা এখন হচ্ছে ভিডিওটি এন্ড করতে চলে এসেছি। তো চলো, আর কিছু বলার নেই, শুয়ে পড়বো। তোজো দেখো জেগেই রয়েছে, টেনশনে রয়েছে কালকে স্কুলে গিয়ে কি হবে। তো যাই হোক,
হচ্ছে কিছুই হবে না, বাচ্চা কাচ্চার ব্যাপার এরকম হয় আবার ঠিক হয়ে যায়। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, ঠিক আছে? দেখা হচ্ছে কালকে। চলো টাটা বাই বাই, গুড নাইট।